নমস্কার বন্ধুরা। অবশেষে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এলো পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংক্রান্ত কিছু কথা। এবং আপনারা জানেন এই মুহূর্তে পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট জমা করার একটা সময় চলছে এবং সেটা কিন্তু প্রায় শেষের মুখে। তো এই শেষ মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী এই লাইফ সার্টিফিকেট নিয়ে একটি তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, পেনশন দপ্তর পক্ষ থেকে প্রেস রিলিজও করা হয়েছে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট নিয়ে। সেখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো অবশ্যই আমরা আজকে আলোচনা করব। এবং আপনারা কয়েকটি প্রশ্নও করেছিলেন এই লাইফ সার্টিফিকেট সংক্রান্ত, সেটাও আমরা এখানে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া কি কি কারণে ব্যাংকের পক্ষ থেকে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট রিজেক্ট করে দিতে পারে, বা রিজেক্ট করলে কী করতে হবে, বা যদি কোনো কারণে ডিজিটাল লাইফ সার্টিফিকেট না জমা হয় সেক্ষেত্রে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তো পেনশন বন্ধ হলে বা কী হতে পারে। এবং এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো অবশ্যই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে গেলে কাজে লাগবে। এবং শুধু তাই নয়, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাবমিট করার পরে বা লাইফ সার্টিফিকেট জমা করার পরে সেটাকে ডাউনলোড করবো কী করে। তো এই সমস্ত বিষয়গুলি আজকে এই ভিডিওতেই দেখে নেব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন বা দেখবেন। দেখুন, এখানটায় পিটিআই তাদের একটি খবর করেছে যেখানে বলা হয়েছে 1 কোটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট এখনও পর্যন্ত জেনারেট করেছে পেনশনাররা। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিতেন্দ্র সিংয়ের নাম দেওয়া হয়েছে, যিনি এখন এই মুহূর্তে এই পেনশন দপ্তরে প্রতিমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সেখানে কয়েকটি তথ্য বলা হয়েছে। দেখুন, 24/11/2024 তারিখে মন কি বাত যে 116তম পর্বে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে এখন ডিজিটাল লাইফ সার্টিফিকেট সক্রিয় করার মাধ্যমে জিনিসগুলি আরও সহজ হয়েছে, বয়স্কদের ব্যাংকে আর যেতে হবে না এবং প্রযুক্তির কারণে প্রবীণরা কোনো সমস্যায় পড়েন না। প্রবীণদের প্রযুক্তি জ্ঞানী করা আরও উচিত এবং সেই চেষ্টাও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই ধরনের প্রচেষ্টায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রাপ্ত লোকের সংখ্যা কিন্তু 80 লক্ষ ছুঁয়ে গেছে। অর্থাৎ 80 লক্ষ মানুষ এই প্রযুক্তির সাহায্য নিয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে 2 লক্ষের কাছাকাছি পেনশনার এমন আছেন যাদের বয়স 80 বছর বা তার বেশি হয়ে গেছে। তো স্বাভাবিক এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আবেদন করেছেন যাতে বেশিরভাগ বা যতটা সম্ভব লাইফ সার্টিফিকেটটা এই ডিজিটালি সাবমিট করা যায়। এবং তার জন্য বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সংস্থায় কিন্তু কাজে লাগানো হচ্ছে। কারণ আপনারা জানেন ডিজিটাল লাইফ সার্টিফিকেটের জন্য ক্যাম্পেইন 3.0 শুরু হয়েছে এবং সেটা কিন্তু এখনও চলছে। এবং এখানে বলা হচ্ছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু এটা করা হচ্ছে। এবং এখানটায় যে মূলত যারা স্টেক হোল্ডার বা যারা কাজটি করছেন তারা হলেন পেনশন বিতরণকারী ব্যাংক, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাংক, পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ, প্রতিরক্ষা অ্যাকাউন্টের কন্ট্রোলার জেনারেল, রেল মন্ত্রক, টেলিকম বিভাগ, ডাক বিভাগ, আইপিপি, ইউডিআই এবং পেনশন কল্যাণ সমিতির যে বিভিন্ন দপ্তর আছে সবাই মিলে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেটের ক্যাম্পেইন 3.0টা কিন্তু করছে। এখনও যে সমস্ত পেনশনার লাইফ সার্টিফিকেট জমা করতে পারেনি তাদেরকে কিন্তু এই সমস্ত ক্যাম্পে যোগাযোগ করার কথা বলা হয়েছে। ডিএলসি অর্থাৎ ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইনের যে 3.0 এখন 800টি শহরে চলছে এবং 1 থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে। এবং এখানে দেখা যাচ্ছে 1984টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং এখানটায় 1,80,000 পোস্টম্যান এই কাজটি কিন্তু করার কাজ করছে। এবং এখানে বলা হচ্ছে 26/11/2024 মধ্যে 100 লক্ষ ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করা হয়েছে, যার মধ্যে 30,34,218টি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। অর্থাৎ আপনারা জানেন এই মুহূর্তে একটি অ্যাপ দেওয়া হয়েছে ফেস অথেন্টিকেশন মোড, যেটাকে আধার ফেস আরডি বলা হয়, যেটা নিয়ে আমাদের একটা সুন্দর ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। সেটাতে কিন্তু অনেকেই উপকৃত হয়েছেন, আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন। তো এখানটায় বলা হয়েছে যে এটার মাধ্যমে ডিএলসির যে সাবমিশান 202 গুণ বৃদ্ধি পেয়েছে। তো ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ এই ডিএলসি যদি জমা করতে দেরি হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে 30 নভেম্বরের মধ্যে যদি কেউ ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন, যদি না ডেট এক্সটেন্ড হয় সেক্ষেত্রে পেনশন বন্ধ হয়ে যাবে। এবং পেনশন বন্ধ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কিন্তু যদি এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপনি জমা করতে পারেন তাহলে কিন্তু আপনার পেনশনটা পুনরায় চালু হয়ে যাবে এবং যত মাস আপনার বাকি থাকলো পেনশনটা বন্ধ ছিল সেটা কিন্তু বকেয়া হিসাবে পেয়ে যাবেন। এটা 3 বছর পর্যন্ত এই সুবিধা থাকবে। কিন্তু 3 বছর হয়ে গেলে তখন কিন্তু সরাসরি হবে না, তখন কিন্তু পেনশন দপ্তর বা সি পাওয়ার মাধ্যমে অনুমোদন পেতে হবে, তারপরে কিন্তু পেনশনটা চালু হবে।
তাই অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সময়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করুন, কারণ পেনশন দপ্তরও বলছে এখনও প্রচুর সংখ্যক লাইফ সার্টিফিকেট জমা হতে বাকি আছে বা অনেকের কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। এবার বলছে ব্যাংক কী কী কারণে লাইফ সার্টিফিকেট বাতিল করতে পারে। বলা হচ্ছে পেনশনভোগীদের সঠিক আধার নম্বর যদি ব্যাংকে না আপডেট করা থাকে সেক্ষেত্রে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট বাতিল হতে পারে। এছাড়া ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার সময় পেনশনভোগীদের দেওয়া ভুল অ্যাকাউন্ট নম্বর, যেটা কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে অ্যাকাউন্টটি ভুল হয়েছে সেক্ষেত্রে কর্মকর্তারা তা বাতিল করে দিচ্ছেন। আর যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ব্যাংক পেনশন বিতরণকারী সংস্থায় যোগাযোগ করতে হবে এবং একটি নতুন ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট জমা করার ব্যবস্থা করতে হবে, কারণ সময় কিন্তু আর বেশি নেই। তাই অবশ্যই কাজটা করবেন। এখানে একটা বিষয় আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার পাশাপাশি লাইফ সার্টিফিকেট জমা করার কোনো কেন্দ্র আছে না, সেটা জানবো কী করে। যদিও এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, তাও একটু বলে রাখি। আপনি আপনার মোবাইল থেকে লিখবেন JPL স্পেস দিয়ে আপনার পিন নাম্বার দেবেন, দেওয়ার পরে আপনি এই নাম্বারটাই পাঠিয়ে দেবেন 7738299899 এই নাম্বারে SMS করে দেবেন। আপনাকে নিকটবর্তী এই যে লাইফ সার্টিফিকেট জমা করার যে কেন্দ্র বা CSC সেন্টারের ঠিকানা কিন্তু পাঠিয়ে দেবে। এবারে আসি, কেউ লাইফ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে কী করবেন। তো ওনাকে প্রথমে জীবন প্রমাণের যে আছে ওয়েবসাইটে, সেখানে যেতে হবে এবং ওখানটায় দেখতে পাবেন আপনি ডাউনলোড করা অপশান দিয়েছে। যদি আপনাদের মনে হয় যে লিঙ্কটা প্রয়োজন আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা লিঙ্কটা পোস্ট করে দেবো, কারণ এর একটি পুরনো ভিডিও আছে সেখানে কিন্তু আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি। নতুন করে কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেটেড ভায়া OTP, তার জন্য কী করতে হবে, প্রমাণ ID, অর্থাৎ যে ডিজিটাল লাইফ সার্টিফিকেটটি আপনি জমা করেছেন ডাউনলোড করার আগে তো আপনাকে প্রমাণ জমা করতে হবে এবং তার জন্য আমাদের ভিডিও আছে। তো সেই প্রমাণ আইডিটা কী করে পাবেন, যখন আপনি সাবমিট করছেন সেইখানটায় আপনি একটা নাম্বার পাবেন। এখানে দেখুন প্রমাণ ID থাকবে, সেই প্রমাণ ID বা ডিজিটাল লাইফ সার্টিফিকেটের নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা আছে। ক্যাপচা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে পাশে একটি ক্লিক আছে যে এটা বোঝা যাচ্ছে না, চেঞ্জ করতে চাইছেন, তাহলে ক্লিক করবেন। না হলে আপনি ওই ক্যাপচাটা এখানে নিচে বসিয়ে দেবেন। দেওয়ার পরে জেনারেট OTPতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে OTP যাবে এবং OTP বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং এখানটায় আপনি আপনার তথ্যগুলো দেখতে পাবেন, নাম দেখতে পাবেন এবং অন্যান্য বিভিন্ন তথ্য আপনি দেখতে পাবেন, সাবমিশন হয়েছে নাকি, রিজেক্ট হয়েছে নাকি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে। আর আপনি যদি এখান থেকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে উপরে দেখুন এখানে সবুজ রঙের একটা অংশ আছে, এখানে ক্লিক করতে হবে। দিলে কিন্তু আপনার লাইফ সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ খুব একটা পদ্ধতি কঠিন নয়। তো আমরা চেষ্টা করব এই ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায়, যে সমস্ত পেনশনার লাইফ সার্টিফিকেট জমা করেছেন ওনাদের যদি প্রয়োজন হয়, কারণ কি এটা ডাউনলোড করে নিজের কাছে রাখাটা একটা প্রমাণ হিসাবে থাকবে। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।